কুকুর মার খেয়ে বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। জীবনে খারাপ সময় আসা দরকার, না হলে আপন মানুষগুলোকে চেনা যায় না। আজকে যাকে দুর্বল ভেবে ঠকাচ্ছ, এমন একদিন আসবে এর থেকে বেশিও তুমি ঠকবে। যখন কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায় না, ঝগড়া হলেও ভালো লাগে, তবুও একটা দিন কথা না বললে কষ্ট হয়। আমাদের সব সমস্যার তিনটি সমাধান: এক, মেনে নাও; দুই, বদলে যাও; আর না হলে ছেড়ে দাও। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসো। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। মানুষের ব্যবহার এমন একটা জিনিস, এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মনে জায়গা পায়, আবার এই ব্যবহারের কারণে মানুষ মানুষের মন থেকে উঠে যায়। জীবনে অহংকার আর হিংসা ত্যাগ করতে হয়। মানুষের মতো মানুষ চেষ্টা করো। অহংকারী হয়েও না নিজের শরীরের প্রতি। এই পৃথিবীতে তুমি অতিথি, এটা জেনে রাখবে। একটা কথা কি জানো, কেউ নিখুঁত নয়, অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত থাকে। কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নেই, কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায় তারপর সেরকম থাকে না। কারণ মানুষ পরিবর্তনশীল। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না, আর সব প্রিয়জন প্রিয় হয় না। একটা কথা কি জানো, প্রথম দিনের মতো গুরুত্বটা যদি থাকতো, তাহলে পৃথিবীতে কোনো সম্পর্কই নষ্ট হতো না। প্রতিটা কষ্টই মানুষকে একটা করে শিক্ষা দেয়, আমিও পেয়েছি, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। এক, দুঃখকে মানুষ বিক্রি করতে পারে না, আর সুখকে মানুষ কিনতে পারে না, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের কথাটা হয়তো অনেকের মিলে যাবে তাদের জীবনে, কারোর জীবনে, যে আমার কথাটা একটু বোঝার ব্যাপার আছে। কারণ বেশি অহংকারী যারা, তাদের কখনো জীবনে সুখ শান্তি থাকতে পারে না। কোনো দিন নয়, কোনো দিন নয়, কোনো দিন নয়। অহংকার হচ্ছে পতনের মূল। হ্যাঁ, অহংকার করো, জায়গা মতো অহংকার করো। বে জায়গায় অহংকার করলে সেটা পতনের মূল হয়েই দাঁড়ায়। আজকে আমি খাবার প্রথমে তিনটে কথা বলি, সেটা পরে বলছি। আমার আজকে ভিডিওটি টেনে দেখবে না, একদমই টেনে দেখবে না। প্রত্যেকটা কথা শুনবে। যদি কিছু বাদ দিয়ে বলে স্কিপ করে যাও, তাহলে অনেক কথা মিস করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ তোমাদের কাছে আমার আবদার, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার, বিশেষ করে এই কলি যুগে, এই অভিনয়ের যুগে, এই নাট্য মঞ্চে। ওকে, আজকের মেনু হচ্ছে কালকেরই লতি পোস্ত। আর তোমরা তো জানো, একবারে রান্না করা যায় না, রেখে রেখে খাই। তো লতি পোস্তটা আছে, আর বাসি তরকারি আমার ভালো লাগে। আর আছে এখানে পটল দিয়ে একটা চিংড়ি মাছের রেসিপি। আর খেতে খেতে কথাগুলো বলি, আশা করি আজকের কথাগুলো তোমাদের ভালো লাগবে। আর আমার কথাটা অনেকের মনে লেগে যায়, আর আমি যে কথাগুলো বলি অতি বাস্তব। কারোর কাছে হয়তো আমি খারাপ, আবার কারোর কাছে হয়তো আমি ভালো। একটা কথা কি জানো, প্রথম দিনের মতো গুরুত্বটা যদি থাকতো, আবার বলছি, পৃথিবীতে কোনো সম্পর্কই নষ্ট হতো না। প্রতিটা কষ্ট মানুষকে একটা করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষাই মানুষকে বদলে দেয়। আমাকে বদলে দিয়েছে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। এক, দুঃখকে মানুষ বিক্রি করতে পারে না, আর দুই, সুখকে মানুষ কিনতে পারে না। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা উপার্জনকারী সমিতির কাছে ঘুষ চায়। শিকড়হীন গাছ
আর মনুষ্যত্বহীন সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমি সঠিক, এটা হলো আত্মবিশ্বাস। আর কেবলমাত্র আমি সঠিক, সেটা হলো অহংকার। একটা কথা কি জানো, আঘাত দিয়ে নয়, বরং আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। ভরসা সবাই করো, কিন্তু কারোর ভরসায় বসে থেকো না। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষ হলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। তুমি যদি জীবনে সুখী হতে চাও, তাহলে এই 8টি কথা সবসময় মনে রাখবে। 1, কারোর কাজে নাক গলাবে না। 2, ক্ষমা করে মনে রাখবে না। 3, হিংসুকে মাটি চাপা দাও। 4, নিজেকে বদলানোর চেষ্টা করো। 5, যেটা বদলানো সম্ভব নয় সেটাকে মেনে নিতে শেখো। 6, ভগবানকে মনে রেখো। 7, মনকে কখনো শূন্য রাখবে না। 8, অতীত নিয়ে বেশি চিন্তা ভাবনা করা উচিত নয়। হেভি কাজ ছিল, হেভি। ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিয়ে, কিন্তু এটা আমার আবদার। ভালোবাসা কেউ 4 দিনের করে, কেউ 8 দিনের করে, কেউ 9 দিনে ভেঙে দেয়। কেন বলো তো? যেই ভালোবাসায় চাওয়া পাওয়া থাকে, সেই ভালোবাসা কখনো টিকতে পারে না। নিঃস্বার্থ ভালোবাসা যদি বাঁচতে পারো, তাহলে সেই ভালোবাসা সারা জীবন টেকে, এবং সেই ভালোবাসা কখনো নষ্ট হয় না। যে ভালোবাসায় চুন থেকে পান খসলে মান অভিমান হয়ে যায়, যে ভালোবাসায়, যে বন্ধুত্বে যদি মনে আঘাত লাগে, সেই আঘাত যদি কেউ ক্ষমা না চায়, সে ভালোবাসা কখনোই টিকতে পারে না। আবার অনেকে আছে পরিকল্পনা মাফিক ভালোবাসা, আমি এটা চাই ওর থেকে, সুতরাং আমি ওকে ভালোবাসবো। এরকম মানুষ আমি তো আমার চোখে দেখেছি। ইয়েস, আহা, হেভি খাচ্ছি গো। আমি বলি না, এই যে কথাগুলো বলি, এই কথাগুলো কিন্তু বাস্তব কথা। এই কথাগুলোর মধ্যে আমার কোনো রকম জল মেশানো নেই, কোনো রকম জল মেশানো নেই। এটা পরে খাচ্ছি, আগে মাছটা দিয়ে খাই। কাতলা মাছ, মাছের পিসটা দেখেছো? আহা হা, ডাবা ডাবা পিস, গাদার পিস, সঙ্গে পটল আছে, সঙ্গে আলু আছে চন্দ্রমুখী। আর অতীত নিয়ে বেশি চিন্তা ভাবনা না করাই ভালো। আমি টাকাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এক টুকরো কাগজ। টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি কখনো ডাস্টবিনের মুখ দেখিনি। না সম্মান বড়, না উচ্চতা বড়। বিপদে যে পাশে দাঁড়ায়, সেই মানুষটাই হচ্ছে সব থেকে বড়। বর্তমানে আমাদের জীবনটা একদম টাকার মতো হয়ে গেছে, দাম আছে, মূল্য নেই। আমি একটা জিনিস আজও বুঝতে পারলাম না, যে মানুষটা আমার সাথে একদিন কথা না বলে থাকতে পারতো না, 4বার 5বার ফোন, সে মানুষটা এখন খবর নেয় না। বুঝেছ? অবাক হয়ে যায়। তোমরাও অবাক হও, তাই না? আহা, আমি সেই মানুষটাকে বদলে যেতে দেখেছি, যে বলেছিল আমি সবার মতো নয়, আমি তোমার সঙ্গে আছি। মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদেও মিথ্যা কথা বলে, আর ছেড়ে যাবে না বলে ছেড়ে চলে যায়। মুখোশের আড়ালে প্রতিটা মানুষই বড্ড অচেনা। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছেন, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। জীবনে যাই হয়ে যাক না কেন, উদ্দেশ্য একটাই, শত যন্ত্রণায় হাসতে হবে। প্রতিবাদ না করে নীরব থাকো,
কারণ নীরবতার চাইতে কঠিন প্রতিশোধ আর কিছু নেই। জীবনে এমন একটা মানুষের খুব জরুরি, যে বোঝালে বুঝবে, সে কখনো ছেড়ে চলে যাবে না। সেই মানুষটা আমার উপর রাগ করবে, ঝগড়া করবে, কিন্তু কখনো সরে যাবে না। একটা কথা সবসময় মনে রেখো, মিথ্যে বলে যে আজকে সুখ পায়, একদিন সে সত্য বলতে গিয়ে কান্না করবে। এটা মাথায় রেখো। আরেকবার বলছি, রাগ করবে, আমার সঙ্গে ঝগড়া করবে, কখনো সরে যাবে না সে, যদি আমায় ভালোবাসে। একটা কথা সবসময় মনে রেখো, মিথ্যে বলে যে আজকে সুখ পায়, একদিন সে সত্য বলতে গিয়ে কান্না করবে। ইচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলতে পারার মতো নির্মম কোনো অনুভূতি এই পৃথিবীতে আর কিছু নেই। মানুষের সোজাসুজি আঘাতে ভালো লাগে না, হয়তো ভয় লাগে সেই মানুষগুলোকে যারা সামনে বন্ধু সাজে আর পেছন থেকে আঘাত করে। একটা কথা কি জানো, আমি কারো শখের মানুষ নয়। আমি হলাম সেই মানুষ যাকে খুব সহজে ব্যবহার করা ছুঁড়ে পাওয়া যায়। ছুঁড়ে দিই না, আগে বন্ধু হারাতে ভয় পেতাম, এখন বন্ধু বানাতে সত্যি ভয় পাই। রূপ, যৌবন, অর্থ এগুলো তোমার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে এগুলো তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার ব্যবহার তোমার চিরস্থায়ী থাকবে, যা মৃত্যুর পরও সকলের স্মৃতিতে থেকে যাবে। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কি বললো সেটা শুনে লাভ নেই। সারাদিন আমরা মনের সঙ্গে অনেক যুদ্ধ করি, কিন্তু হেরে যাই রাতের অন্ধকারে। শখের জীবন, হ্যাঁ, কিন্তু হেরে গেছি আমি পরিস্থিতির কাছে। এখনকার দিনে একটা কথা মনে রেখো, উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না। আমি একটা সময় খুব বেশি মিশুকে ছিলাম। সময় আমাকে শিখিয়েছে অ্যাটিটিউড লাগবে। কাউকে বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, এতে তুমি খারাপ হয়ে যাবে। বরং তাকে ছেড়ে দাও। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই তোমার মূল্য বা আমার মূল্য বুঝতে পারবে, তাই না? মন কোনো ডাস্টবিন নয়, সেখানে ঈর্ষা, ঘৃণা, রাগ জমে রাখতে হয়। মন ডাস্টবিন নয়, আমাদের মন হচ্ছে একটা অমূল্য সম্পদ। আর যদি এখানে রাখতেই হয়, তবে ভালোবাসা, সুখ এবং কিছু মিষ্টি স্মৃতি জমা রাখো। আমাদের মনটা হলো একটা অমূল্য সম্পদে ভরা মাংস। আবার বলছি, যদি এখানে রাখতেই হয়, তাহলে ভালোবাসা, সুখ এবং কিছু মিষ্টি স্মৃতি জমা রাখো। বাবার থেকে কেউ যদি বাসে ভালো, জানো সেটা ধোঁকা। আর মায়ের থেকে যদি কেউ লাগে বেশি আপন, তুমি হলো বোকা। ঠিক আছে না? তো আমি এখন এটা আস্তে আস্তে খাই। খেতে খেতে অনেক কথা বললাম, সময় লাগবে, আর কথা বলে তো থামে না। তবে একটা জিনিস, মানুষকে বিশ্বাস করা বহুত দায়। মানুষের মনকে বোঝা প্রচণ্ড প্রচণ্ড টাফ, বিশেষ করে এই কলি যুগে। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।